আজকে আমরা চলে এসেছি বেলেঘাটা বিধানসভা কেন্দ্র। দিদি, আপনি কি চাইছেন? বেলেঘাটা পরিবর্তন হওয়া উচিত? কিন্তু সবাই চাইছে। ওপর দিয়ে তৃণমূলের হাওয়া চলছে, কিন্তু বিজেপিরও একটা চাপা হাওয়া আছে। দাদা আপনি বলুন না, এসআইআর কি হবে? মুখ খোলা বারু, যে লঙ্কায় আসবে সেই কিন্তু রাবণ, এটাকে কি জেনে রাখবেন। দাদা, বেলেঘাটার ভোটের হাওয়া কেমন? তৃণমূল জিতবে, জান হয়ে গেছে। আপনিও সাবধানে থাকবে, মেরে দিতে পারে। ভোট যুদ্ধে বাংলা। আর আজকে আমরা চলে এসেছি বেলেঘাটা বিধানসভা কেন্দ্র। বেলেঘাটা বিধানসভা কেন্দ্র শহর কলকাতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বলা যেতে পারে। এই বিধানসভা কেন্দ্রে এবারের তৃণমূলের প্রার্থী কুণাল ঘোষ আর বিজেপির প্রার্থী পার্থ চৌধুরী। এবারে তৃণমূল না বিজেপি, কে পছন্দ এই বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে? কাকে বেছে নেবেন এই বেলেঘাটার বাসিন্দারা? আসুন ঘুরে দেখা যাক এই বিধানসভা কেন্দ্র। একটু ঘরে যাই, দেখি, কথা বলি মহিলাদের সঙ্গে। দিদি একটু বলুন, ভোটের আবহে কেমন সেজে উঠেছে আপনাদের? কেমন সেজে উঠেছে এই বিধানসভা? ভালো। মানে কার উপরে আস্থা রাখছেন? কুণাল ঘোষ। কুণাল ঘোষ। এবার তো পরেশ পাল নন, তাহলে কুণাল ঘোষ আপনাদের ঠিকই আছেন নেতা হিসেবে। ঠিকই আছে। আর লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে তৃণমূলের যে প্রকল্পগুলি আছে তার সব কিছুই পান আপনারা? হ্যাঁ, সব কিছুই পাই। বেলেঘাটায় জল জমার বা কোনো সমস্যা কি আছে? না, এটা আমাদের এখানে সমস্যাটা নেই, আমাদের এখানে উঁচু জায়গা, এই জন্য জলটাও জমে না এখানে, মোটামুটি আমি ঠিকঠাক আছে। বেলেঘাটা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতাকে, হ্যাঁ, কর্পোরেশনে প্রচুর কাজ করে এরা। তৃণমূলের আমলে কি কি উন্নতি হয়েছে? সব রকমই তো হয়েছে, যে যে প্রকল্পগুলো শুরু হয়েছে সেসব প্রকল্পগুলো মোটামুটি সবাই পাচ্ছে। এবার তো একটা হাওয়া বইছে যে বিজেপি না তৃণমূল। বিজেপি বলছে তারা জয়লাভ করবে। বেলেঘাটার হাওয়াটা কেমন? কী করে বলি বলুন তো, এটা তো বলা যায় না। কি চাইছেন? কে আসুক, কে আসলে ভালো হয়? যে আসবে সেই ভালো, যে লঙ্কায় আসবে সেই কিন্তু রাবণ, এটাকে কি জেনে রাখবেন। কি বলবো, ঘরের কর্ত্রী, মেন কর্ত্রী, কি বলবেন কে এলে বেশি ভালো হয়? আমরা কুণাল ঘোষকেই চাই, এছাড়া আর কাউকে চাই না। যেই আসবে সেই হবে। এখন তো পাবলিকের ওপর সব কিছু। মানে বেলেঘাটায় বিজেপির হাওয়া নেই? সেটা তো আর এখন বলা যায় না। এখন কে যে যাকে যেটা দিতে যায় সেটাই দেবে। এখন তো কারোর মনের মধ্যে কেউ নেই, যে যাকে যেটা পারবে সেটাই তো দেবে। তবে মানুষজন কি বলছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং তারা কি ভাবছেন, তার কারণ একটা হাওয়া তো অবশ্যই চলছে এবং বলা হচ্ছে যে এবার পরিবর্তন হতে পারে। তো সেই পরিবর্তন বেলেঘাটাতেও হবে কি না সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। তবে এখন মানুষ কি বলছেন সেটাই দেখবো, আসুন। আমরা বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ড শখের বাজারে দাঁড়িয়ে আছি। শখের বাজার আমরা যাব, দেখব, এখানকার মানুষদের সঙ্গে কথা বলবো। তার কারণ এবারের লড়াইটা একটু অন্যরকম এবং তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির যে লড়াই, সেই লড়াইয়ে বিজেপির দাবি হচ্ছে এবার কিন্তু পরিবর্তন ঘটবে। লোকজন কি বলছেন, এখানকার বাসিন্দাদের কি বক্তব্য, কতটা উন্নয়ন হয়েছে, এই বাজারে যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, আপনার বেলেঘাটাতেই বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেলেঘাটা কি হাওয়া, মানে তৃণমূল না বিজেপি? কাকে চাইছেন বেলেঘাটার মানুষ? দেখুন, এটা বলা খুব মুশকিল, কারণ সবারই তো আপনার হচ্ছে, সবাই নিজের মতো করে প্রচার করছে। আমরা তো এতদিন ধরে রয়েছি, ঠিকই তো চলছে। আমাদের ওয়ার্ডে তো দেখছি কাজকর্ম ঠিকঠাকই আছে। আপনি কি চাইছেন? বেলেঘাটা পরিবর্তন হওয়া উচিত? কিন্তু সবাই চাইছে। কেন চাইছে? কেন চাইছে সেটা তো বলতে পারবো না। বাজার দর কেমন? মোটামুটি
মানে মূল্যবৃদ্ধি তো হয়েই চলেছে, এরকম মানুষজন তো কিনতেই পাচ্ছে না সমস্ত জিনিসের। গ্যাসের দামের একদিকে যেমন মূল্যবৃদ্ধি হচ্ছে, ও আপনি কি করবেন, সারা বিশ্বে বাড়ছে আর আপনি কি করবেন? আর এই বেলেঘাটাতে ভোটের হওয়া কেমন? ও বলা মুশকিল, কেউ তো বলতে চায় না, এখন কী করে বলবো? কেন ভয়ে মানুষ কি বলতে চাইছে না? ভয় ঝামেলায় কে জড়াতে চাইবে না। বেলেঘাটার ভোটের হওয়া কেমন? ভালো। মানুষজন কি চাইছে পরিবর্তন হোক বেলেঘাটাতে? দেখুন, কার মনে কি আছে বলা খুব শক্ত। 94টি কেন্দ্রে মমতা ব্যানার্জি হচ্ছে মূল মুখ। দেখুন, বলা খুব শক্ত, তবে আগে যা ছিল তার চেয়ে এবার কমবে। মানে আগে মানে গত নির্বাচনে 2021-এ 1 লক্ষেরও বেশি ভোট পেয়েছিলেন পরেশ দা। শুধু তাই নয়, এবার ওই সিটটাও কমবে, এবার বিধানসভায় কমবে, এদের সিটটা কমবে। কেন, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে অনেক কিছু ভোট কাটাকাটি, আইএসএফ এসছে, তারপরে অন্যান্য এএমআইএ এসছে, অন্যান্য অনেক কিছু কারণ রয়েছে, যার জন্য কিছুটা ভোট তো মাইনাস হবে। এবং এই ভোটগুলি যেটা আছে, এই ভোটটা কোন দিকে যাবে বলা খুব শক্ত। আর এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়ে গেল, সেদিকেও তো কেন্দ্রীয় সরকার কিছু করতে পারছে না। না, গ্যাসের মূল্য বৃদ্ধি যেটা হয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের কিছু করার ছিল না, বুঝলে মা? কেন্দ্রীয় সরকারের এখানে কিছু করার ছিল না। প্রত্যেকটি দেশের গ্যাসের দাম বাড়ছে, কেননা যে সাপ্লাই হচ্ছে খুব কম, তাও তো এরা একটা রয়েছে, একটা জায়গায় রেখেছে। হ্যাঁ, হয়তো ইলেকশনের পরে এটা বেড়ে যেতে পারে। এটার কোনো ক্ষোভ থাকবে না, কিন্তু এসআইআর এর একটা ক্ষোভ থাকবে। এসআইআর এর ক্ষোভটা আছে, এসআইআর এর ক্ষোভ প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। বেলেঘাটায় কিসের হাওয়া চলছে, বিজেপি না তৃণমূল? কি বলছেন লোকজন? কি দাদা, বেলেঘাটার কি হাওয়া? দেখুন, বেলেঘাটা ওপর দিয়ে তৃণমূলের হাওয়া চলছে, কিন্তু বিজেপিরও একটা চাপা হাওয়া আছে। বিজেপির যে ক্যান্ডিডেট দিয়েছে খুব একটা নামজাদা নয়, আর তৃণমূলের যে ক্যান্ডিডেট দিয়েছে উনি একটু নামজাদা, নাম জানে। আর এইটা নিয়েই এখন কে জিতবে সেটা এখন বলা খুব মুশকিল। মানুষ কি পরিবর্তন চাইছে? কিছু মানুষ চাইছে পরিবর্তন, কেন সবসময় কেন্দ্রীয় সরকারের বিপরীতের দিকে রাজ্য সরকার থাকে। আজ 50 বছর ধরে এটা চলছে। তাহলে কি এবার কি ডবল ইঞ্জিন চাইছে? মানুষ চাইছে পরিবর্তন হলেও হতে পারে, না হলেও হতে পারে। মানে মানুষ কি ডবল ইঞ্জিন চাইছে? 50-50। 50-50 মানে বেলেঘাটায় বিজেপি চলে আসতে পারে? 50-50 বলেছি, চলে আসতে পারেই বলতে পারছি না। মানে জোর টক্কর হতে পারে? হ্যাঁ, হতে পারে, লড়াই চলবে। কেন মানুষ চাইছে, কেন পরিবর্তনটা চাইছে কেন? একঘেয়েমি ভালো লাগছে না, দুর্নীতি আছে, সেই জন্য। আপনি কি বলবেন? না, আমি এই বিষয়ে রাজনীতি বিষয়ে আমি কিছু জানিও না, আর কিছু বলতেও পারছি না। বেলেঘাটার বর্তমানে সিচুয়েশন কেমন? তৃণমূলের আমলে কেমন? পিসফুল এখানে? বেলেঘাটা তো পিসফুল, আপাতত তো পিসফুলই চলছে এখানে। এখানে 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 বিকল্প নেই, তৃণমূলই আসবে এখানে, এই সিটে তৃণমূলই আসবে। মানুষ চাইছে যে পরিবর্তন আসুক? এক পক্ষ বলছে, এক পক্ষ বলছে না। তাহলে ভোটের মীমাংসা কি হবে? ভোটের মীমাংসা কি হবে এখন বলা যাচ্ছে না, 50-50 চান্স আছে। মানে 50-50 পার্থ চৌধুরীও চলে আসতে পারে, কুণাল ঘোষ পিছিয়ে যেতে পারে। সে তো 4 তারিখের পরে বোঝা যাবে, এগুলো তো আমরা বলতে পারি না, কিন্তু ভোটের হাওয়া এখন 50-50। এসআইআর কি কিছুটা ব্যাকফুটে ফেলবে বিজেপিকে? না, এসআইআর নিয়ে কোনো ইয়ে হবে না। দাদা আপনি বলুন না, এসআইআর কি হবে? মুখ খোলা বারু, কেন? সরকারি কাজ করি তো একটা, আমাকে কিছু বলতে গেলে আমার হায়ার অথরিটির পারমিশন নিতে হয়, প্রবলেম আছে। দাদা, বেলেঘাটার ভোটের হাওয়া কেমন? তৃণমূল জিতবে, জান, হয়ে গেছে। আর কিছু বলবেন না? আপনি কি বলবেন বেলেঘাটা? পরিবর্তন চাই। কেন? এই তো লন্ডন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? দেখুন লন্ডনের রাস্তা দেখুন, আপনিও সাবধানে থাকবে, মেরে দিতে পারে। ঠিক আছে, মানে
ডবল ইঞ্জিন আসলে পরে বাংলার উন্নতি হবে। অবশ্যই হবে। সারা ভারতবর্ষে হচ্ছে, আর এখানে না হওয়ার কী আছে? এটা কি ভারতবর্ষের বাইরে নাকি বাংলাদেশের সঙ্গে যোগ দেওয়া হয়ে গেছে? এসআইআর কোনো প্রভাব ফেলবে না? ভারতীয়দের জন্য তো কোনো প্রভাব ফেলবে না, অভারতীয়দের জন্য প্রভাব ফেলবে। বেলেঘাটার কি উন্নতি কিছু এখনো হয়নি, বাকি রয়েছে? হ্যাঁ, তোলাবাজি বেড়েছে। এমনি থাকি, আবহাওয়া কীরকম আমরা জানি না, কিন্তু খুব বিরক্তিকর লাগছে, ভালো লাগছে না। কেন বিরক্তিকর কেন? মানে এই ভোট আবহাওয়াটাই ভালো লাগছে না? এত ঝামেলা ঝঞ্ঝাট কোথাও তো হয় না, কেন বেকার এখানে হয় বুঝে পাই না। এখানে একটা ভোট এলে একটা ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়ে যায়। ওটা বন্ধ হোক, তাহলেই সব থেকে ভালো। অ্যাটলিস্ট যে যেরকম ভোট দিক। ডবল ইঞ্জিন এলে কি সুবিধা হবে বাংলার? আশা তো করা যায় যে সুবিধা হবে, কারণ যদি যৌথভাবে কেন্দ্র রাজ্য কাজ করে মানুষের জন্য, আশা করি ভালো হবে। একবার চেষ্টা করে দেখা যেতেই পারে, না হলে হবে না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। গত 3টি বিধানসভায় এই বেলেঘাটা নিজেদের দখলে রেখেছিল তৃণমূল। চতুর্থবার তৃণমূল প্রার্থী বদল করেছে, পরেশ পাল নয়, তৃণমূলের প্রার্থী কুণাল ঘোষ। আর বিজেপি হাওয়াও একটা চলছে বঙ্গে। বিজেপির দাবি এবার পরিবর্তন আসবে বঙ্গে। কুণাল ঘোষ নাকি বিজেপির প্রার্থী পার্থ চৌধুরী, এই বেলেঘাটা কে জয় করতে পারবে? অনেকেই বলছেন 50-50 চান্স আছে, কিন্তু পাল্লা ভারী দেখা যাচ্ছে কুণাল ঘোষের দিকে। তবে সবই বোঝা যাবে 4 মের পরে। এই বেলেঘাটা তৃণমূল নিজে ধরে রাখতে পারছে কি না, না বিজেপি এই পরিবর্তনের হাওয়ায় বেলেঘাটা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।